পবিত্র রমজানে এডিস হামলার শিকার একই পরিবারের 4 সদস্য। চাঞ্চল্য রাতাবাড়ি জুড়ে ভণ্ড কবিরাজ বশির উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ, থানায় মামলা। রমজানে পবিত্র দিনেও অ্যাসিড হামলার মতো দুর্ভাগ্যজনক ঘটনার সাক্ষী হলেন রাতাবাড়ি কাজীরবাজার এলাকার তরাগাঁও। ইফতারের পর নামাজ আদায় করতে স্থানীয় মসজিদে যাওয়ার পরে দুষ্কৃতীদের অ্যাসিড হামলা হলেন রাতাবাড়ি থানার এলাকাধীন সনুর আহমেদ, বিলাল আহমেদ, জিয়াউর রহমান ও মিনারা বেগম। ঘটনার বিবরণী জানা গেছে, সরকারি রাস্তা থেকে মাটি কেটে নিজে উল্লেখিতরা বাধা দিলে একই গ্রামের বশির উদ্দিন, জামাল উদ্দিনরা সম্মিলিত অ্যাসিড হামলা করে। এতে গুরুতর আহত অবস্থায় বিলাল, সনুর, জিয়াউদ্দিন চর গোলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি গ্রহণ করা হলে আশঙ্কাজনক অবস্থা হাওয়াই শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। গ্রামের জনসাধারণের তরফে শামীম আহমেদ সহ অনেকেই অভিযোগ করে বলেন, বশির আহমেদ একজন ভণ্ড কবিরাজ। সে নানা ধরনের অ্যাসিড ও কেমিক্যাল অবৈধভাবে ব্যবহার করে সাধারণ জনগণকে বোকা বানিয়ে প্রতারণা করে থাকে। তার গৃহে এভাবে অনৈতিকভাবে কেমিক্যাল ও অ্যাসিড মজুত রেখেছে এবং এই অ্যাসিড দিয়ে হামলা করেছে বলে তিনি অভিযোগ করেন। তিনি বশিরদের বিরুদ্ধে আরো অসামাজিক কার্যকলাপের অভিযোগ করে প্রশাসনের দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন। রাতাবাড়ি এলাকার বিশিষ্ট যুবনেতা এনামুদ্দিন আবুল ও নজমুদ্দিন আহমেদ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অনতিবিলম্বে ভণ্ড কবিরাজ বশির উদ্দিন সহ সকল দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। দেখুন বরাক সংবাদের এই প্রতিবেদন। দেখবা আপনারা যে আগুন ধরাইয়া মানে আগুন ধরাই দিছে, মাটির মধ্যে আগুন ধরানি দিছে। মাটির মধ্যে আগুন তো ধরে না, এই সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা আমি সায়েন্সের মানুষ হিসেবে আমি কইতে পারি। সবে জানে না, হয়তো মাটির মধ্যে আগুন ধরে লেগেছে, মানুষে মনে করে খেলা, কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড এটা একটা কেমিক্যাল, যে কেমিক্যাল কোনো মানুষে এমনি ইউজ করতে পারে না, এটা ইল্লিগেল। এরপরে ইল্লিগেল ভাবে কবিরাজির ব্যাপারে বিরুদ্ধেও মানে কিছুদিন আগে আমরা এরিয়ার যে সাংবাদিক, বিশিষ্ট সাংবাদিক ফয়রুল হাসান খানেও দেখছি আমি মানে তুলিয়া ধরছিলাম এই ব্যাপারে, যে অবৈধভাবে তারা কবিরাজি মানুষের বিভিন্ন ধরনের বিষাক্ত কেমিক্যাল প্রয়োগ করিয়া এই বশির আহমদের মানুষের মানে লাইফ রে নষ্ট করে। আমি থলগাঁও গ্রামবাসীর পক্ষ থেকে আমি কইয়ার মানে আমরা এখানে আজকে সন্ধ্যার পরে মানে ইফতারের ঠিক পরে যে নমাজের যে সময় হয় এইখানে আমি যে বাড়ি থেকে কথা কইয়ার ও বাড়িরও বিলাল আহমেদ, তারপরে তার ভাই হইল হেলাল আর জিয়াউর রহমান বা আরো কয়েকজন মানে এখানে যারা প্রেজেন্ট আসই, এরা সারাও আমরা ও গাঁওর মানুষও আমরা সব মানে এখানে গ্রামবাসী মানে নমাজও আমরা জেনারেলি মুসলিম মানুষ সাধারণত ইফতারের পরে নমাজও যায়। এরা সব মানে মিলিয়া মানে সন্ধ্যার পরে নমাজ মানে জেনারেলি মসজিদ নমাজও যার রাস্তার দিকে হাঁটিয়া। তো আমার শোনা মতোই আর কি, তো হাঁটিয়া যাওয়ার সময় রাস্তা মানে বশির যে তার বাড়ির সামনে যাওয়ার পরে তারা বাইরে হইয়া অ্যাসিড দিয়া মানে তারা মানে মুখর মধ্যে মারছে। তারা বিলাল আহমদ যে খান, এরপরে জিয়াউর রহমান যে এনর মুখো মারছে, হেলাল যে এনর আতর করছে। আর ওখান থেকে উড়িয়া গিয়া মানে সাইটর গড়র একজন মিনারা বেগম কইয়া এই আসলাও মানে এর উল্টা সাইডে দ্বারা মানে ঠিক অপোজিট সাইডে মানে রাস্তার সাইডের গড়র মানুষ এনরও উফরে পড়ছে, সবুত পড়ছে। আর আরেকজন আসলো নুরালি হইয়া হেইনো তান গড় ও দারো হেইনো মনে হয় নমাজও যাইতেরা, যতটুকু আমার শোনা মতে হেইনো নমাজও যাইতেরা ওই সময় মানে এসিপি মারা হয়েছে। এখন ঘটনা হইলো আমি ও জিনিসটা মানে আমরা এখানে গ্রামের মানে এখানে দেখতে পারবা প্রচুর মানুষ আছেন, গ্রামের মানুষ সবে এক বাক্য এখানে সাক্ষী দিবা যে এই যে ব্যক্তি এই মানে এই যে পরিবারের মানুষ যারা এরা শুধু মানে এই যে ঘটনা অ্যাসিড মারা এটা নাই, তারা বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ লইয়া মানে সবসময় ব্যস্ত থাকে। যেমন মনে করেন তারা অন্যান্য ধরনের তো আছে, আমরা অনেক জিনিস এগুলো আমরা মুখ দিয়ে উচ্চারণ করতে পারতাম না, এগুলোও আছে। আর স্পেশালি এই যে কেমিক্যাল যেটা এলো গিয়া টোটালি ইলিগেল, একজন মানুষের কেমিক্যাল মানে রাখার কোনো আইনগত কোনো এই ধরনের কোনো ইয়ে আছে বলে আমরা জানা মতো এখনো পর্যন্ত শুনছি না যে কোনো মানুষের কেমিক্যাল তার ঘরও রাখতে পারে। অথচ হে মানুষের খেলা দেখায় যে আগুন ধরাই দিছে ইয়র মধ্যে, মাটির মধ্যে। আমি এজ এ সায়েন্সের মানুষ হিসাবে আমি জানি যে সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে আগুন ধরে। এখন এই জিনিসগুলা বিয়ত ভাইরাল হয় বারবার। বশির আহমদের যে ভিডিও যেগুলা এগুলা প্রায় সময় মানে সোশ্যাল মিডিয়াত দেখা যায়, গ্রিন বাংলা চ্যানেলও দেখা যায়। আপনারা গ্রিন বাংলা চ্যানেলও কমপ্লেন যাওয়ার পরেও ও
বশির আহমেদের এগেইনস্টে কোনো ধরনের কোনো অ্যাকশন নেওয়া হয় না, অথচ হে সোসাইটির মধ্যে মানে ওরা জগতা চালাইয়া যায়। এরপরে এখানে আরেকটা ছেলে, তার নামটা কিতা আজিম কইয়া একটা ছেলে কয়েকদিন থেকে এখানে ঘোরাফেরা করে, তার বাইকনা না কিতা এগুর আতো মানে গাঁর মানুষের স্টেটমেন্ট অনুসারে যতটুকু শুনছি যে পিস্তল লইয়া ঘোরাফেরা করে, চুল লম্বা লইয়া ইয়া, তার বাড়ি অন্য জায়গা, তার হে এই গ্রামের ভিতরে মানে অবাধে ঘোরাফেরা করে, পিস্তল লইয়া ঘোরাফেরা করে। এখন এই গ্রামের মানুষগুলা বাঁচত কিভাবে? আজকে এই মানুষ যে 4-5 জনের অ্যাসিড অ্যাটাক করে দিল, কালকে আরেকজন করতে পারে না, করে কি বিশ্বাস? এখন আমি আমার যতটুকু শোনা মতে জানা মতে আমি আমার এগুলা কইছি, আরো মানুষ আছেন এরাও তুলিয়া ধরবা আজকের ঘটনা সম্বন্ধে। আমার নাম হইল রুহুল আমিন। আমার মা ওই যে রাস্তার এই নমাজে যাওয়ার সময় কথাবার্তার মাধ্যমে একটু হাল্লা চেটকার ওর তারা কিতা একটা মাত লাগাইছে ব্যাপার লইয়া, রাস্তার একটা মাটি উঠানি লইয়া আগে মাত কথা হয়েছিল, মাটিটা উঠানি হইতো, ওটা ব্যাপারে নমাজে যাওয়ার সময় আগে মাত কথা হয়েছে। নমাজে যাওয়ার সময় যে মানুষকে এই যে সিট লইয়া তারা রাস্তা ডুবাইছে, ওটা শুনিয়ে আমার মা বাইরে হয়েছিল, তাদেরও চকুর মধ্যে অ্যাসিড ফালানি হয়েছে তারা। দ্বিতীয়ত হয়েছে গিয়া তারা অ্যাসিড এই ধরনের সামান বাড়িতে রাখে, মানুষরে বিভিন্ন ফাঁকিরে তারা প্রতারণা করে, তোকামি করে, বিভিন্ন ক্ষেত্রে মানুষ আনিয়া বাইরে থেকে মানুষ আনাইয়া 500-1000 টাকা দিয়ে দিয়া হয় আমার ওটা বেমার কমছে বলিয়া একটা ভিডিও বানাইয়া তারা মার্কেটও ছাড়ে, বালা ইউটিউবার ওগুলোরে আনাই 5000-10,000 টাকা দিয়ে দিয়া ভিডিও বানাই লইয়া ওটা প্রচার করে করিয়া বাজার বাড়িতে একটা সবসময় একটা মানুষ আয়, তারা বাইরে খায় এই লোকালিটির কোনো মানুষ আয় না তারা কাছে, বাইরে থেকে যা মানুষ আয় 5000-10,000 টাকা পর্যন্ত তারা চার্জ লইয়া এই যে পয়সাটা বানাইছে, এই পয়সার পাওয়ার কারণে গ্রামের মানুষ চলাফেরা বহুত কঠিন হইয়া দাঁড়াইছে। তারা বিভিন্ন ক্ষেত্রে মানুষের সেতার রাস্তার দিক দিয়ে সেতার রাস্তার মধ্যে আনিয়ে তারা এই অন্য সামান রাখি দিয়ে আনিয়া রাস্তার দিকে মানুষ চলাফেরাতে একটু দিকদারি হয়। ওটার ব্যাপারে কিছু কথাবার্তা করার কারণে গ্রামের মানুষ 5-7 জন মানুষ শিলচর মেডিকেল যাইতে হয়েছে গিয়া তার এই অ্যাসিড ছিটানির কারণে। ওটা দৃষ্টি আকর্ষণ করার লাগিয়া আমরা বিশেষ করে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি, আর যে ওটা আমরা ওটা দেখে দেওয়ার লাগিয়া বা আমরা MLA আসুন, এই জায়গার বিশিষ্ট আরো কিছু মানুষ আসুন যারা এই ব্যাপারে গ্রামের মানুষগুলা চলাচল করতে পারতো, ওটার ব্যাপারে আমরা মারি দিক, আমরা কোনো ধরনের অসুবিধা হোক না ওটার লাগিয়েছে। আর তারা এখনো পর্যন্ত রাস্তার দিকে মানুষ বাড়াইতে হইলে গিয়া ডর লাগে গিয়া অ্যাসিড দিয়ে আক্রমণ করে। অন্য একজনের শোনা যায় যে বন্দুক লইয়া বই রয়েছে, এটা কি তার লাগি হয়? এই গ্রাম সব ব্যবসায়ী মানুষ কোনোদিন ঝগড়া গেছে না, আর ঝগড়া কন্যাওয়ালা কেউ নাই, গতিকে তারা এরকম কাজ করিয়া যায়। তো আপনার কাজীবাজার যে চলগ্রামে আজকে একটা অ্যাসিড হামলা ঘটনা ঘটেছে, তো এই ব্যাপারে আপনি কিতা বলবেন? এটা মারাত্মক দুর্ভাগ্যজনক, রাতাবাড়ির ইতিহাসে এমন হামলা প্রথম। তো বিশেষ করে বর্তমানে যারা উইন্ডেড শিলচর মেডিকেল কলেজে রেফার হয়েছেন, তো আমরা এমন ঘটনার তীব্র ভাষায় নিন্দা এবং ধিক্কার জানাই। তৎসঙ্গে আসামিদের গ্রেফতারের জোরালো দাবি জানাই। আজকে এক মহিলার উপরে, মিনারা বেগম নামে এক মহিলার উপরে, প্রায় 60 মহিলার উপরে যে অ্যাসিড হামলা হয়েছে, সঙ্গে ধরো 4 জন, খুব দুঃখ লাগে। আরো বিলাল আহমেদ, জিয়াউদ্দিন, সম্ভবত আরো একটা বাচ্চা আছে, তো এরা রিকোজিশন লইয়া গেছে, মেডিকেল রেফার হয়েছে, যথারীতি পুলিশ আইছে, পুলিশ আইয়া তদন্ত করে। আমরা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই আর, এবং বিশেষ করে রাতাবাড়ি পুলিশ, করিমগঞ্জ পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করিয়া রাতাবাড়ির ঘটনা খারা ঘটাইছে, সংগঠিত করছে স্বঘোষিত কবিরাজ বশির আহমেদ, যে বিভিন্ন কেমিক্যালের মাধ্যমে মানুষের রোগ নিরাময়ের গ্যারান্টি দেয়, এবং তার ভাই, তাদের বাইশ অনুযায়ী তার ভাই জামাল এবং তার আরেক বাইক না আজিম, এই 3 জন।
তো আমরা সাধারণত যদি ফার্মেসিতে যখন কেমিক্যাল ব্যবহারে নিষেধাজ্ঞা আছে এবং স্বাস্থ্য বিভাগের বাধা আছে, এভাবে একজন বাড়িতে বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করছে, এই ব্যাপারে কি বলবেন? এটা মারাত্মক ঝুঁকিপূর্ণ। আজকে একটা ছোট বাচ্চা থেকে বাচ্চা এমন হামলা করতে পারে যেটা কোনোদিন রাতাবাড়ি আসলো না। আজকে যেটা হয়েছে এটা মারাত্মক দুর্ভাগ্যজনক এবং একটা পথ দেখানি হয়েছে যে অ্যাসিড দ্বারা মানুষকে আক্রান্ত করা যায়, এবং এটা যদি প্রাথমিক স্তরে প্রশাসন পূর্ণমাত্রা এটার অ্যাকশন না লয় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম এটা থাকি একটা প্রেরণা পাইব। ভবিষ্যতে ছোটখাটো হামলার লাগে অ্যাসিড হামলা করবো, ছোটখাটো ঘটনার সামনে নিয়ে অ্যাসিড হামলা করতেও দ্বিধাবোধ করতো না।